নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনার সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে মেঘলা হয়ে আছে আর সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তবে এখন বৃষ্টি হয়নি। এখন মা দেখুন কাজ করছে আর ওইদিকে বাবা খড় কাটতে গেল। চলুন দেখবেন, চলুন বাবা খড় কাটছে। আর আজকে সকাল থেকে হনুমানের অত্যাচার শুরু হয়ে গেছে। গাছে আম যা আছে কিছু অন্তত খেয়ে নিল। দেখুন লক্ষ্মী রানী এখন খাবার খেতে খেতে দাঁড়িয়ে আছে, খাবার খাচ্ছে দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখুন, এই দেখুন দেখেছেন ঘরে ভরে রাখা হয়েছে। দেখুন এই 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 দেখুন, ই আবার লাফাবে, জানলা বেরিয়েছে লাফিয়ে, দেখছেন কেমন করছে। দেখুন বাইরে বেরোবে, সেই জন্য এরকম করছে। দরজাটা বন্ধ করে দিই। দরজাটা বন্ধ করে দিলাম। আর এইদিকে দেখুন কি করছে, বাইরে থেকে দেখুন, দেখছেন এই দেখুন কেমন করছে। দেখুন বাইরে বেরোবে, সেই জন্য এরকম করছে। আর এইদিকে খড় কাটা চলছে। এখন খড় হয়েছে, কাটবে। এটা আমার প্রত্যেক দিনকার কাজ বন্ধুরা, কাজটা আমার প্রত্যেক দিনের। এই পেছনে দেখুন, পেছনে সব জ্বালানি রাখা আছে, নারকেলের ছোট রাখা আছে পেছনে। আর এখানে এই সার আছে, এই সার দিয়ে আমাদের গাছ বসানো হচ্ছে এখন বাগানে। তো এবার আমি বাগান চলে যাব, বাগানে গিয়ে কাজ করব। আপনারা সবাই জানেন আমাকে করতে হবে। আমরা সব পুরো ভিডিও শেয়ার করব, আর সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তখন নাস্তাতে চলে এসেছি বন্ধুরা। আমি এখন বাড়িতে চলে এসেছি মুড়ি খেতে, খিদে লেগে গেছে, মুড়ি খেতে চলে এসেছি। আর আজকে বাগানে সেরকম কিছু ছিল না আপনাদেরকে ভিডিও করে দেখাবো, সেই জন্য আজ বিশেষ কিছু ভিডিও করা হয়নি। এবার মুড়ি খাবো, তারপরে কি করব আপনারা সব কিছু দেখতে পাবেন। দেখুন মুড়ি খাবারে কে দিয়েছে মা, কী করেছে মুড়ি খাওয়ার মা? ঝিঙে আলু ভাজা। দেখুন অনেক দিন পর একটা চেঞ্জ এসেছে। কয়েকদিন আগে চেঞ্জ হয়েছিল, যদিও ঘুগনি করেছিল, তাই না? ঘুগনি কলা সেদ্ধ কয়েকদিন আগে হয়েছিল, তবে আজকেও চেঞ্জ আছে। খুব সুন্দর মুড়ি খাবার আছে, খুব ভালো মুড়ি খাবার হয়েছে। তো মুড়িটা খেয়ে নিই, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। মুড়ি খাওয়ার পরে তো স্নান করার সময় হয়ে গিয়েছে, স্নান করতে যেতে হবে। আর স্নান করে এসে দুপুরে খাওয়া দাওয়ার সময় স্নান করে নিয়েছি। এবার চলুন দেখি মা ভাত বাড়ছে, দেখে নি। চলুন, ভাত বাড়তে শুরু করে দিয়েছ? দেখুন ভাত বাড়তে শুরু করে দিয়েছে। কি করেছো সবজি আজকে হাতে? আজকে সবজি কিছু করি নাই। কিছুই করো নাই? শুধু কি ভাত খাবো নাকি আজকে? ভাত। হ্যাঁ, আজকে রান্না করেছি সয়াবিন আলু তরকারি, বিউলির ডাল, আর চাটনি, আর দই। বাহ, আর কিছু? তাহলে এটা হচ্ছে সয়াবিন আলু তরকারি। হ্যাঁ। আলু সেদ্ধ দিয়ে দিয়েছো ভাতে, বেশ। আর ওইটা কি আছে? ওইখানে মাছ ভেজে ঢাকা দেওয়া আছে। এটাতে মাছ রাখা আছে? ও, আজ তো গ্রহবার না বন্ধুরা। আমরা গ্রহবারে মাছ খাই না, পুরো নিরামিষ খাই। এমনিতেই আমরা তো পেঁয়াজ রসুন খাই না, সেই আজকে আমরা মাছও খাই না। আর মাছ তো আছে, গতকাল আমরা দেখেছিলাম মাছ নিয়েছিল, সেই মাছ এখনও আছে। আজকে খাওয়া হবে না, আগামীকাল খাওয়া হবে। মা এখন ভাত বাড়ুক। বাবা বাবা এঁচড় নিয়ে চলে এসেছে, এই দেখুন ভালো সাইজ দিয়ে এঁচড়ে, বাগান থেকে একদম তৈরি। এত বড় ছোট কদিন খাবে? যদিনই হোক আমার দিকার দরকার নেই, আমার তোমার যখন খেতে। কোথা থেকে নিয়ে এলে? আমাদের ভাত থেকে।
ও বসুন্ধরা বাগান বাড়ি থেকে। যখন তোমার ইচ্ছা হবে তুমি কেটে নিয়ে যেও। দেখুন তোমার সাইজ চিনাবাদাম দেখুন, বাগান একদম খোলা আছে সব। সাইজ দেখুন একদম টাটকা, গাছ থেকে পেরে নিয়ে এসেছে। এগুলো কোন জিনিস কাঁঠাল হবে না, এটা পুরোটাই ইঁচড়, 12 মাস ধরে। ও 12 মাসের এঁচড় গাছটা ওই ওটা থেকে নিয়ে এসেছে তো? 18টা গাছ আছে 12 মাস। 18 গাছ আছে, একটা ইঁচড়ে বিক্রি করে না, তাহলে প্রচুর ফলন তো। বিক্রি করে না একটা ইঁচড়। সবাই যে খায় আবার লোককে দিয়ে দেয়। খায় মানে ভূতেও খায় আবার মানুষেও। এই দেখুন দাদা চলে এলো কাছ থেকে। এঁচড়ের সাইজ ভালো, আবার মোটামুটি 4-5 কেজি হবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ কেজি দিনে হবে, আমি ওই জন্য বুঝতে পারলাম না। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন বাবা কত বড় এঁচড় নিয়ে এসেছে, প্রায় 3 কেজি ওজন হবে বললো, অনেক বড় এঁচড়। এই 12 মাসের যে এঁচড় গাছটা আছে বসুন্ধরা বাগান বাড়িতে, ওখান থেকে বাবা নিয়ে এসেছে। ওখানে 18টা মতো এঁচড় গাছ আছে, তার মধ্যে একটা গাছ থেকে নিয়ে এসেছে। ওখানে আমি যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম প্রচুর এঁচড় ধরেছে। সেই এঁচড়গুলো আজকে বড় হয়েছে, আবার কিছুদিন পর আবার নিয়ে আসবে। ওখানে যেটু আছে যেটু বলেছে আবার একটা দেবে। তবে আপনারা ভিডিও দেখতে থাকবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেয়ার করে দিন, সঙ্গে সাবস্ক্রাইব করেন। দেখতে থাকুন। দেখুন এদিকে ভাত নিয়ে চলে এলো বাবা, আর এইদিকে মা ভাত দিয়ে দিল আমাকে। দেখুন মা তো সাজিয়ে দিয়ে যাক একবারে, আমি তো একবার তরকারিটা কাছে নিয়ে নিলাম, কাছে থাকাই দরকার। এই দিয়ে শুরু করি এখন, এরপরে মা দই দেবে, আমরা এখন খাওয়া শুরু করি। দই পেয়ে যাবো এরপরে। সবের তরকারিটা ভালোই হয়েছে, নিরামিষ তরকারি আমাদের ভালোই হয়, আমি যে কেমন টেস্ট হয় জানি না, তবে নিরামিষ খুব সুন্দর হয় আমাদের। দেখুন বাবা খাওয়াতে প্রায় হয়ে গেল, বাবা দই নিয়ে নিয়েছে, আর আমি এখন দই নিয়ে নাই, পরে নেবো। এখানে দই আছে দেখুন, আর মা বসে আছে দই দেবে বলে। দেখুন মা দই দিয়ে দিয়েছে, এবার দই দিয়ে খাওয়া হবে ভাতটা। দই দিয়ে খেতে ভালোই লাগে। গরমের সময়ে দই খাওয়া খুব ভালো। খুব উপকারী দই, খুব গরমের সময় খুব উপকার দেয় শরীরে। আর এটা তো ঘরের পাতা দই, ঘরে গরুর দুধের দই, এটা খুব ভালো হয়েছে, সুন্দর লাগলো। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হাত দিয়ে চলে এসেছি আমি। আর এদিকে মা দাদা খেতে বসেছে, দেখুন দেখুন দুজনে খেতে বসেছে এখন। আর এখানে দই রাখা আছে, মা এখন সয়াবিনের তরকারি, আলু সেদ্ধ, আর কি নিয়েছো মা ওটা? আচার, আমের আচার। ও দেখুন মা আমের আচার নিয়েছে, ওর সঙ্গে ডাল আছে, দাদাও নিয়েছে আমের আচার। আমরা দুজনা আমের আচার নিই নাই, আমি আর বাবা আমের আচার নিয়ে নেই। বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ, আর পরে ব্লগে দেখা হচ্ছে।